অভিযুক্তদের আঙুলটাই ছিল আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের দুর্ঘটনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল আচমকা কোমাসে বসার আরও জরুরি হয়েছিল সেই অভিযোগ। এবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আমরা স্পষ্ট বলতে পারি রাশিয়া ওই বিমানটিকে গুলি করে নামিয়েছে। সেটা ইচ্ছাকৃত ছিল বলছি না, কিন্তু সেটা হয়েছে। গত কয়েকদিন মস্কো ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা চালায় বলেও তার অভিযোগ। বড়দিনের দিন ৬৭ জন নিয়ে যাত্রী আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গজনি শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে বিমানটি। কাজাকিস্তানের আকতাউতে জরুরি অবতরণের সময় সেটি ভেঙে পড়লে ৩৮ জন মারা যান, আহত হন ২৯ জন। দেশের সরকারি চ্যানেলকে আলিয়েভ এদিন বলেছেন, বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তার কারণ হলো বৈদ্যুতিক যুদ্ধ, অর্থাৎ অস্ত্রের আঘাত শুধু নয়, প্রযুক্তি কৌশল, বিমানটির নিয়ন্ত্রণ, যোগাযোগ বা দিক নির্দেশ ব্যবস্থাকেও বাইরে থেকে অকেজ করে দেওয়া হয়েছিল কিনা সেই চর্চা উস্কে দিয়েছিল প্রেসিডেন্ট। প্রথম ৩ দিনে রাশিয়ার তরফে বিভ্রান্তিক বয়ান ছাড়া কিছু শুনেনি। সংবাদ সংস্থা রয়টার্স একটি সূত্রে দাবি, ভুলবশত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হেনেছিল। বিমানটিতে ক্রেমলিন সরকারি দান না নিলেও এক বিবৃতিতে বলেছেন, ওই দুর্ঘটনার সময়ই গর্জনি মুরডক এবং ব্রাডি কাজাকারের হামলা চালিয়েছিল ইউক্রেনের ড্রোন। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম তা প্রতিরোধ করেছিল। আবার বলা হয়, রাশিয়ার আকাশসীমায় গোটা এই দুখণ্ডের ঘটনার জন্য পুতিন ক্ষমাপ্রার্থী। আলিয়েভ বলেছেন, তাদের ৩ দফায় দাবি। প্রথমটি হলো রাশিয়ার ক্ষমা প্রার্থনা। পুতিন তা করেছেন, কিন্তু এবার রাশিয়াকে দোষ স্বীকার করতে হবে, দোষীদের সাজা এবং আজারবাইজান সরকার, বিমানযাত্রী এবং কর্মীদের ক্ষতিপূর্ণ দিতে হবে। এখন দেখার পুতিন বাকি ২ দফার দাবি মানে কিনা। ১০০ বছর বয়সে প্রাপ্ত হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন তিনি। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের পদে ছিলেন। রবিবার জর্জিয়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিমি। আমেরিকার জর্জিয়ার প্রদেশেই জন্ম নেন জিমি। ক্যারিয়ারের শুরুতে সেখানে বাদাম চাষ করেন। পরে জর্জিয়ার গভর্নর পদে নিযুক্ত হন তিনি। সেখান থেকে সামিল হন হোয়াইট হাউসের দৌড়ে। আমেরিকার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ২০২৩ সালে ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার নিজের বাড়িতে রাখা হয়েছে তাকে। চিকিৎসকেরা তারা শারীরিক পরিস্থিতির দিকে নজর রেখেছেন। তার পরিবারের সূত্র জানানো হয়েছে, রবিবার পরিবারের সদস্য উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রাপ্ত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। জিমির পুত্র চিফ কার্টার একটি বিবৃতিতে বলেছেন, শুধু আমার কাছে নয়, শান্তি, মানবিকতা এবং নিঃস্বার্থে ভালোবাসে যারা বিশ্বাস রাখেন তাদের সকলের কাছে আমার বাবা ছিলেন হিরো। আমেরিকার সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট ছিলেন জিমি। ব্রন ক্যান্সারের ভুগছিলেন। ২০১৫ সালে তার এই রোগ ধরা পড়েছিল। তারপরেও যে তিনি আরো ৯ বছর পার করে ১০০ বর্ষ স্পর্শ করবেন অনেকেই ভাবতে পারেননি, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে জীবনের পথ এগিয়েছেন জিমি। আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে থাকাকালীন জিমি একাধিক কাজ প্রশংসিত হয়েছেন আন্তর্জাতিক মহলে। মানবতা এবং সামাজিক অধিকারের জোর দিতেন তিনি। ইসরায়েল এবং মিশরের মধ্যে শান্তি স্থাপনেও সক্ষম হয়েছিলেন। তবে খনিজ তেল সমস্যা সহ একাধিক বিষয়ে তার সরকার সমালোচিত হয় বারবার। আমেরিকার এই ডেমোক্রেটিক নেতা প্রেসিডেন্ট পদ ছাড়ার পরেও সক্রিয় ছিলেন। ২০০২ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমেরিকার রাজনীতিকের ব্যক্তিরাও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না, ভারত এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমনটাই মন্তব্য করেছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সেখানে হাসিনার প্রসঙ্গ উঠলে মাহফুজ জানান, হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া হবে না, এমন খবর তিনি শুনতে পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনায় যোগ দিয়েছেন মাহফুজ। তিনি জানিয়েছেন, মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক রাখতে চায় ঢাকা। কোনোভাবেই তারা কারো সামনে নতজানু হবে না। তবে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে হটকারিতা বা দুঃসাহস এর জায়গায় থাকবেন না বলে জানিয়েছেন তিনি। হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে নয়াদিল্লিকে কূটনীতিক চিঠি, নোট বারবার পাঠিয়েছেন বাংলাদেশ। তার প্রাপ্ত স্বীকার করেছেন ভারতীয় বিদেশ মন্ত্রীকে মুখপাত্র রণধীর জয়সওয়াল, কিন্তু তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সূত্রের খবর। এই চিঠিতে আইনি বৈধতা কতটা খতিয়ে দেখবে নয়াদিল্লি? কোনো অন্তর্বর্তী সরকারের অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার পদপূর্ণ চাইতে তার সমস্ত আইনের দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রক সূত্র জানানো হয়েছে। ফলে এখনোই বাংলাদেশের চিঠির জবাব দেওয়া হচ্ছে না। তা দেওয়া হবে যথাসময়ে। সব দিক খতিয়ে দেখার জবাব দিতে কয়েক মাস লেগে যেতেও পারে বলে খবর। এ বিষয়ে আপাতত কোনো তাড়াহুড়া করছে না ভারত
সরকার কি রবিবার সেই সম্পর্কে কথা বলতে গিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন, একটা রাজনৈতিক সিদ্ধান্ত ওরা ভারত সরকার নিয়েছে, ওরা ভারতকে হাসিনাকে ফেরত দেবে না এটা আমরা শুনতে পাচ্ছি, তবে ঢাকার তরফ থেকে যা যা করার দরকার তারা সেটা করছে বলে জানান মাহফুজ। উল্লেখ্য, গত 5 আগস্ট বাংলাদেশের গণ আন্দোলনের মুখ পদত্যাগ করেন হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন, তিনি চলে আসেন ভারতে। সেই থেকে ভারতেই রয়েছেন হাসিনা, তবে তার অবস্থা গোপন রাখা হয়েছে। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে 8 আগস্ট দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার। ডিসেম্বর মাস শেষ হতে এখনো একদিন বাকি, কিন্তু বছরের শেষ মাত্র 29 দিনে 6টি বিমান দুর্ঘটনা বিশ্বের নানা প্রান্তে। এই বিমান দুর্ঘটনাগুলি এখনো বর্তমানে প্রাণ হারিয়েছেন 236 জন। রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ানে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে জেজু এয়ারলাইন্সের বোয়িং 737-800 বিমান। এই বিমান দুর্ঘটনা এখন পর্যন্ত 179 জনের মৃত্যুর খবর জানিয়েছেন সেই দেশের প্রশাসন, তবে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। সেই ক্ষেত্রে একই মাসে বিমান দুর্ঘটনার নিহতদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। গত বুধবার 25 ডিসেম্বরের দুর্ঘটনার মুখে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের ERJ-190 বিমান। সেটির গন্তব্য ছিল রাশিয়ায়। স্থানীয় সময় ভোর 3টা বাজে 55 মিনিটে বাকু থেকে রাশিয়ার চেচনি প্রদেশে গেজনির উদ্দেশ্যে সেটি রওনা দিয়েছিল। কাজাকিস্তানের আকতুতে কাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলে আচমকা বিমানটি ভেঙে পড়ে ঘন কুয়াশার কারণে সেটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কাজাকিস্তানের বিমানবন্দরের তার জরুরি অবতরণ করার কথা ছিল, কিন্তু অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারায়। রুশ সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয় এক জাগ পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তবে এখনো দুর্ঘটনার কারণ নিশ্চিত করে জানানো হয়নি। গত রবিবারে 22 ডিসেম্বরে দক্ষিণ ব্রাজিলে পর্যটন শহরে গামাদুতে 10 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি বিমান। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বিমানের সব যাত্রীরা। যাত্রীবাহী বিমানটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির চিমনিতে ধাক্কা মারে, এরপরেও একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায় সেটি। শেষমেশ বিমানটি একটি দোকানের উপর আচমকা ভেঙে পড়ে, মুহূর্তে আগুন ধরে যায় সেটিতে। একই দিনে পাপুয়া নিউ গিনিতে একটি বিমান ভেঙে পড়ে 5 জনের মৃত্যু হয়। কি কারণে সেটি ভেঙে পড়ল তা এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। 18 ডিসেম্বর আর্জেন্টিনার বিমানবন্দরের কাছে একটি বিমান গাছে এবং ফাঁসিতে ধাক্কা খায়, তারপরে আগুন লেগে যায় বিমানটিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বিমানের 2 পাইলটের। 17 ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে হনুলুল বিমানবন্দরের কাছে একটি পণ্যবাহী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। কি কারণে বিমানটি ভেঙে পড়ল তা এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে পাইলটের প্রশিক্ষণ চলার সময় বিমানটি ভেঙে পড়ে। বিমানগুলি ভেঙে পড়ার নেপথ্য কোথায় প্রতিকূল আবহাওয়া, কোথায় প্রযুক্তি ত্রুটিকে দাবি করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ নিয়ে দ্বন্দ্ব রইলেও সকলেই একটি বিষয়ে একমত যে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সুরক্ষিত প্রণয়নের প্রয়োজন।